হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবার দিন ভালো যাচ্ছে। এই ভিডিওটা আমার এত বেশি ড্রাফট হয়ে আছে, বাট পোস্ট করা হয় না। ভয়েস ওভার দিব দিব এই কারণে আলসেমি করে এক এক সময় ভয়েস ওভার দেওয়া হয় না। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, বেশ কিছুদিন না, লাস্ট যখন স্নো হলো, লাইক 2 উইকস বা উইক বিফোরের। হ্যাঁ, এই যে এখানে রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট হলো। আমরা বের হয়েছিলাম, এমনিতে কার রাইডে বের হয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আমরা মাঝে মধ্যে রাতে বের হই কার রাইডে, ভালোই লাগে। আর যাই হোক, যখন যখন হলাম, সো কিছুক্ষণ কার রাইডের পর আমরা কী করলাম, আমরা বাঙালি স্টোরেও গেলাম, গিয়ে কিছু শপিংও করলাম। বেশ কিছু মাছ কেনা হলো। আর হ্যাঁ, মাছ একবার কিনি, একটা দেই মাছ, পরে আবার মনে হচ্ছে মাছের তো দরকার নাই, ফ্রিজে মাছ আছে। বিকজ মাছ আবার ফ্রিজে রাখলেও হয় কি, গন্ধ হয়ে যায়। মানে এমনিতেই ফ্রিজে কবে আনি, যখন মাছ আনি, কখন না কখন থাকে তার কোনো ঠিক থাকে না। এর মধ্যে বাসায় যদি এনে সেটাকে আরও পুরনো করি, সেটার টেস্ট একেবারে টেস্টলেস হয়ে যাবে, মানে একেবারে মজাটা থাকবে না। তো এই জন্যই মানে আমি ভাবছিলাম প্রথমে একটা মাছ নেব, একটা দুইটা করে করে প্রায় 3-4টে মাছ নেওয়া হয়ে গেছে পরে। সো কয়েকবারই আমি মাছ দেওয়া হয়েছে। যাই হোক, 2টা ইলিশ মাছ কিনলাম, রুই মাছ কিনলাম, আরও কি যেন কিনছিলাম আরও। হ্যাঁ, হাবিজাবি আরও কিছু কেনা হয়েছে। এখানে কিছু স্টোরের ভিতরে কিছু ভিডিও করলাম। আসলে তো বলতে গেলে এভরি আদার ডেই যাওয়া হয়, ভিডিও টিডিও করি না। এই আর কি, ভাবলাম একটু ভিডিও করি। যাই হোক, এই তো আমি মানে মানে অনেকক্ষণ ধরে মাছগুলো দেখতেছি। আমি আবার মাছ কিনতে এত বেশি পিকি থাকি, মানে খুব ভালো মতো আমার দেখতে হয়। এখানে আমি আরও অনেক কিছু কিনলাম, চাল, ডাল, আরও হাবিজাবি অনেক কিছু, ঘি। তারপরে এই যে পাতিলা 2টা রাখা, এখানে আমি খুব শখ করে পাতিলাগুলো দেখছিলাম। এই তো, এই যে 2টা রাখা এখানে। যাই হোক, এখানে মাছ কাটা হচ্ছে। মাছ আর কি বলে, একটু পায়াটা নিয়েছিলাম। এই তো, যাই হোক, আপনারা এনজয় করেন ভিডিওটা। আর এখানে আমি দেখানোর চেষ্টা করছি, যাই নিচ্ছিলাম একটু একটু করে ভিডিও করছি। মানে ঘি লাগবে, ঘিও নিলাম। বাসায় একটা অর্ধেক হয়ে গেছে, ভাবলাম নিয়ে নেই। আসলাম যখন নিয়ে নেই। এই আমার মেয়ে বলতেছে এটা নেবে সেটা নেবে। সে আবার মানে বাইরে গেলেই হয়েছে, মানে তার জন্য একটা বাজেট রাখতেই হবে। মানে যতই থাকুক তার হাবিজাবি জাঙ্ক ফুড, সে বাইরে যেখানে যে স্টোরেই যাবে তার একটা তার জন্য মানে হাবিজাবি তার কিনতেই হবে। যাই হোক, আমরাও এমন করতাম আসলে ছোটোবেলায়। এখন যেহেতু বড় হয়ে গেছি, এখন বাচ্চাদেরগুলো মনে হয় যেন অতিরিক্ত করে, কিন্তু আমরাও করতাম আসলে, সত্যি কথা। আমাদের সবসময় বাবা মা দিতে না পারলেও, মানে কম, মানে বেশি দিতে না পারলেও কম তো পেতাম, তাই না? এই তো, আর এই তো, যাই হোক, আমি এই যে উনি এগুলা কাটতেছে, এগুলা অল্প অল্প করে একটু ভিডিও করলাম। এই তো, যাই হোক, আপনারা এনজয় করেন ভিডিওটা। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমার মেয়েটা এখানে বসে আছে, বসে বসে দেখতেছে। এই তো, আর এখানে মাছটা কাটা হচ্ছে। এই যে সুন্দর করে আমি ওনারে বলছি যে মানে একটু যাতে রাখে, মাঝে মধ্যে এত পিচি পিচি করে কেটে দেয়, মানে একদম বেশি ছোট। আমার আবার খুব একদম ছোট ছোট মাছের পিস, কোনো কিছুর পিসে আমার খুব বেশি ছোট ভালো লাগে না, সত্যি কথা যেটা। বড় পিস হলে মানে সব দিক দিয়ে ভালো। মানে আমার কথা হচ্ছে, ওকে মানে আসল জানি না আসলে, এক একজনের এক এক পছন্দ। কেউ কেউ একদম ছোট ছোট পছন্দ করে, আবার একটু বড় বড় পিসে ভালো। ওকে 2 টুকরা না খেয়ে 1 টুকরা খাও, বা যত ইচ্ছা তত খাও। আমার মানে আমার আমার বড় পিসগুলাই ভালো লাগে। আমার মাছের পিসগুলো আমার একটু বড় বড় থাকলেই ভালো লাগে। ইভেন তো মাংস, আমি বিশেষ করে খাসির মাংস তো আমি মানে পারতপক্ষে অনেক বড় বড় পিস রাখার চেষ্টা করি, আমার ভালো লাগে। এখন এই তো, এই তারপর যাই হোক, এই তো আমরা অনেকটা সময় এখানে ছিলাম, যেহেতু এই বাইরে অনেক স্নো ছিল, এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। এই হাবিজাবি যেটা মনে হচ্ছিল নিব, আসলে একটা মাছে নেয়ার কথা ছিল, পরে দেখলাম বেশ অনেকখানি বাজার সদাই করা হয়ে গেছে। এই তো, যাই হোক, আমি মাছ কাটাটা দেখছি আর মনে মনে ভাবছি
আসলে আমাদের এখানে আমরা নিউ জার্সিতে থাকি, এখানে এখানে না মানে আমেরিকাতে সব কিছুর এত মানে দাম বাড়ছে, মানে মানে এত কিছু সব কিছুই আর কি, মানে এক একটা বাজারে একদম নর্মাল বাজার সদাই করতে গেলেই মানে একদম মিনিমাম 400-500 নিচে মনে হয় যেন বাজারই করা যায় না, সত্যি কথা যেটা। আমি তো দেখতেছি আজ আগে কস্টকোতে গেলে অ্যাটলিস্ট $300 দিয়ে বেশ খানিকটা বাজার করা যাইতো, এখন 700-800 ডলারের নিচে যেমন বাজারই করা যায় না। এটা আসলে খুবই একটা ভয়ের বিষয়, যা ইনকাম করা হয় মানে এই খাবার পরনে টরনে দিয়েই চলে যায়, আসলে সেভিং বলতেই হয় না, হওয়া সম্ভব না। তাই না, মানে এত আসলে আমরা নিউ জার্সিতে থাকি, নিউ ইয়র্কে আমরা শুনি অনেক মাছের অনেক ডিল দেয়, বাট তারপরেও সব কিছুতেই এখন অনেক দাম। যেখানেই যাবেন সব কিছুতেই, কাপড় চোপড় বলেন বা মাছের বাজার বলেন, সব কিছুতে আমার বেশি মনে হয় যেন আমাদের গ্রোসারিটা অনেক বেশি এখন এক্সপেন্সিভ হয়ে গেছে, এটা আমার আমার ধারণা আর কি, আমার কাছে যেটা মনে হয় গ্রোসারিটা ইজ ভেরি এক্সপেন্সিভ নাও। যাই হোক, সবাই ভালো থাকবেন, এই তো আমাদের জন্য দোয়া করবেন প্লিজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই তো দুইটা পাতিলা আমার এত পছন্দ হয়েছে, আই উইশ আমি দুইটার থেকে একটা কিনতে পারতাম, কিন্তু কিনে কি করব, শুধু দেখি আর কি।